ফ্রেন্ড গুড মর্নিং, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের নেমে যে মার্কেটে চলে এসেছি নাজিরপুর মার্কেট। তো নাজিরপুর মার্কেট থেকে সর্বপ্রথম আপনাদের সামনে যেটা তুলে দেবো, নতুন গঙ্গাজলের রসুন রয়েছে, নতুন পেঁয়াজ রয়েছে, তারপরে অন্য সবজির দিকে যাব। তো দেখে নেবো যে আজকে নতুন পেঁয়াজ নতুন রসুন কীরকম পাইকারি বাজারটা যাচ্ছে আর আমদানিটা কেমন রয়েছে। তো গতকালকে বেথরডাহরিতে দেখিয়েছিলাম যেখানে পেঁয়াজের আমদানিটা খুব একটা ভালো ছিল না, তার দামটা যেটা চাষিরা ডিমান্ড করেছিল খুব একটা ভালো জায়গায় ছিল। তো দেখুন যেটা রসুন গিয়েছিল সেটাও মোটামুটি ভালো জায়গায় ছিল, বুঝলেন। তো আজকে নাজিরপুরে কেমন রয়েছে সেটা জেনে নেবো। তো চলুন ফ্রেন্ড, বেশি কথা না বাড়িয়ে সোজা এখন চলে যাব মার্কেটের দিকে। শুরুতেই আজকে আপনাদের জানিয়ে দেবো যে পেঁয়াজ কত করে চলে আছে পাইকারি বাজার। তো নাজিরপুর আমি চলে এসেছি আর সেখানে পেঁয়াজ কী দামে চলে আছে বলবো। তার আগে দেখুন এই যে মালটা বিক্রি হয়ে গেছে, এখানে চাষি আঙ্কেলও দাঁড়িয়ে রয়েছে। তো কত করে বিক্রি করে দিল একটু আপনাদের জানাবো। কত বস্তা রয়েছে, কী দাম চেয়েছিল। তো বলছি আঙ্কেল, এই যে কত বস্তা মাল নিয়ে এসছেন আপনি? 8 বস্তা মাল নিয়ে এসছেন। কত টাকা বিক্রি করলেন? 12 টাকা পার কিলো বিক্রি করে দিল। তো দেখে নিন। বলছি আঙ্কেল, কত কী দাম চেয়েছিলেন আপনি? 13 টাকা, 13.5 চাইছি। 13, 13.5। তো আজকে আমদানিটা কেমন রয়েছে? আজকে খুবই কম আমদানিটা খুবই কম রয়েছে না আঙ্কেল? তো বলছি যে আশেপাশে কীরকম পাইকারি বাজার গিয়েছে? আশেপাশে যে চাষে 13 টাকাও গিয়েছে, তাই তো? আপনি যে মালটা দিলেন 12 টাকা দিলেন। তো এটা সবই তো কলিকাটা পেঁয়াজ রয়েছে। তো দেখেন ফ্রেন্ড, আপনাদের দেখাবো মালটা বিক্রি হয়ে গেছে, যেটা 8 বস্তা মাল রয়েছে, সবই কলিকাটা পেঁয়াজ রয়েছে। তো আঙ্কেল বলছি 12 টাকার নিচে দেখেছেন আপনি যে মাল বিক্রি হয়েছে? পেঁয়াজ না, খুব কাঠি যে পেঁয়াজগুলো, তাহলে আজকে পেঁয়াজের বাজারটা বেশ চড়া রয়েছে, তাই তো? অন্য দিনের তুলনায় আজকে একটু ভালো রয়েছে। তো আমদানি কম থাকার কারণে তো পেঁয়াজটা দেখতে পাচ্ছেন আজকে বাজারটা বেশ ভালো রয়েছে। একটা 13 টাকাও চলে গেছে। এখানে যে দেখতে পাচ্ছেন চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে, উনি 12 টাকা করে দিয়ে দিল। তো আবার আপনাদের পরে দেখাচ্ছি, তো দেখতে থাকুন ফ্রেন্ড। এইবার আপনাদের জানিয়ে যে রসুনের আজকে কী দাম রয়েছে নাজিরপুর মার্কেটে। তো গতকালকে আপনাদের দেখিয়েছিলাম বেথরডাহরি মার্কেট, তো সেরকম ভালো মাল ছিল না। তো এই যে দেখুন নাজিরপুরে আপনাদের মালটা তুলে ধরছি। তো মালের ইমেজ দেখেছেন, দুর্দান্ত কোয়ালিটির মাল রয়েছে। আর ইমেজটা দেখেছেন সেরা, দানাটা দেখুন ব্যাপক দানার মাল রয়েছে। এটা সেই গঙ্গাজলের রসুন রয়েছে, বোঝা গেল। তো দেখুন এখানে চাষি দাদা দাঁড়িয়ে রয়েছে। তো কত করে বিক্রি করে দিল ওনার কাছে জিজ্ঞাসা করবো। তো দাদা বলছি কত বস্তা মাল নিয়েছেন? 1.5 বস্তা মাল এসছে। তো এই যে দেখুন এক বস্তা খোলা রয়েছে আপনাদের সামনে, এটা ফুল রয়েছে আর এটা হাফ রয়েছে। তো বলছি কত করে দিয়ে দিলেন মালটা? 200 টাকা কুইন্টাল প্রতি, যেটা 19,800 টাকা করে দিয়ে দিলেন। এই যে মালটা যেটা পার কিলো পড়ে যায় 198 টাকা। দেখে নিন এই যে এই কোয়ালিটির মালটা, তো ব্যাপক কোয়ালিটির মাল রয়েছে ফ্রেন্ড। মার্কেটে দেখুন ভালো আমদানি রয়েছে যেটা রসুনে। তো কত করে চলে যাচ্ছে? শুরুতে আপনাদের যেটা দেখালাম 19,800 টাকা একটা কুইন্টাল প্রতি। তো এখন দেখুন আরেকটা মাল নিয়ে চলে এসেছে আপনাদের সামনে। তো এইটা কত করে চলে গেল? তো এখানে চাষিরা তো দাঁড়িয়ে রয়েছে, তো ওনার কাছে জিজ্ঞাসা করবো কত বস্তা মাল নিয়ে এসছে। আর এই যে মালটা দেখতে পাচ্ছেন এই নতুন গঙ্গাজলে কত করে বিক্রি করে দিল। তো দাদু বলছি এই যে মালটা রয়েছে কত বস্তা মাল নিয়ে এসছেন আপনি? 2 বস্তা মাল নিয়ে এসেছেন। তো আপনাদের দেখায় এই যে 2 বস্তা মাল রয়েছে। বলছি কত করে দিয়ে দিলেন পাইকারি বাজার? 20,000 কুইন্টাল প্রতি যেটা দিয়ে দিল। এই যে এই কোয়ালিটির মালটা দেখে নিন, সুন্দর দানার মাল রয়েছে। তো দেখুন প্রথমে যে মালটা দিয়েছিলাম তার তুলনায় একটু কম, একটু ছোট দানার মাল রয়েছে, কিন্তু তো ওইটা 200 টাকা কম হয়েছে আর এটা 200 টাকা বেশি রয়েছে, যেটা 20,000 টাকা। তো কেজি প্রতি যেটা পড়ে যায় 200 টাকা পার কিলো। এই যে এই দানার মালটা দেখেন। তো পরবর্তীতে আবার আপনাদের জানাচ্ছি যে কিরকম মার্কেট আছে, বোঝা গেল। তো আজকে রসুনের বাজারটা বেশ ভালো রয়েছে, দেখুন কোনো রকমভাবে কম ছিল। তো এখন আপনাদের সামনে যে মালটা নিয়ে আসছি সে খুবই, যে দামটা বলবো খুবই পরিচিত আপনাদের। কিছুক্ষণ আগে যে দামগুলো আপনাদের বলেছি তার মধ্যেই রয়েছে এই রসুনের পাইকারি বাজারটা। দেখেন সুন্দর দানার মাল রয়েছে। এখানে চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে, কত বস্তা নিয়ে এসেছে, কী দামে বিক্রি করলো জেনে নেবো। তো আঙ্কেল বলছি কত বস্তা মাল এসছেন আপনি? 3 বস্তা। তো দেখাবো ফ্রেন্ড, এই যে 1, 2, 3 বস্তা মাল এসে কত করে দিয়ে দিলেন মালটা? 20,000 থেকে 100 কম, যেটা হচ্ছিল কি 19,900 টাকা, তাই তো? কুইন্টাল প্রতি যেটা পড়ে যায়, যেটা পাইকারি বাজার পড়ে যায় পার কিলো 199 টাকা করে। এই যে যে মালটা দেখতে পাচ্ছেন। বলছে আঙ্কেল কী দাম চেয়েছিলেন আপনি? দাম চেয়েছিলেন কি? 21,000 টাকা দাম চেয়েছিল। এই যে এই মালের কোয়ালিটি দেখেন বিক্রি হয়ে গেছে বামছে। আর এই যে মার্কেট আজকে সুন্দর একটা মার্কেট রয়েছে, যেখানে কোনো রকমভাবে আজকে আর দামটা কমছে না। তো সব যা মাল বিক্রি হলো আমি যা দেখলাম, ঠিক আছে, আশেপাশে সবই 19,000 টাকারই বেশিরভাগ রয়েছে মাল, যেগুলো বিক্রি হচ্ছে, বোঝা গেল। তো দেখুন আবার আপনাদের জানাচ্ছি এর থেকে কমা যে মালগুলো রয়েছে সেগুলো যদি পাই অবশ্যই আপনাদের দেখাবো। তো দেখতে থাকুন। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর সবাই ছোটাছুটি করার পরে এখন দেখুন একটু কি বলুন তো মালটা বিক্রি হচ্ছে, কারণ কিছুক্ষণের জন্য একটু অফ হয়ে গেছিলো বাজারটি, কারণ অনেকটা পাইকারি বাজার চড়া ছিল। তো এই যে আপনাদের সামনে কয়েক বস্তা মাল দেখাবো। এই যে দেখুন এই যে এখানে যা মাল দেখতে পাচ্ছেন সব মাল বিক্রি হয়ে গেছে। তো কত করে বিক্রি হচ্ছে এটা আপনাদের জানাবো। এই দেখুন চাষি আঙ্কেলের কাছে আপনাদের জানিয়ে দেবো যে কত করে দিল। তার আগে একটু মালটা দেখায়, মালটা কেমন রয়েছে। তো মাল দেখুন সে মিডিয়াম দানার মাল রয়েছে, যে একেবারে সে বড় সাইজের মাল সেই মালটা নেই, মিডিয়াম সাইজের মাল রয়েছে। আর সবই কিন্তু গঙ্গাজল
জলের রসুন রয়েছে যেটা নতুন। দেখুন এখানে চাষি আঙ্কেল বলছি, আঙ্কেল কত বস্তা মাল নিয়ে এসছেন আজকে? 16 বস্তা। তো আপনাদের একটু দেখাবো যে এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন এইদিকে এক লাইন চলে গেল, আর ওইখান থেকে এই দেখুন একটা বস্তায় খোলা রয়েছে যেটা 16 বস্তা মাল রয়েছে। বলছি আঙ্কেল কী দামে দিয়ে দিলেন আজকে? 19,000 চেয়েছিলাম, 18,400 বিক্রি হলো। আচ্ছা, তো দেখেন ফ্রেন্ড এই যে আপনাদের যে মিডিয়াম সাইজের মালটা দেখাচ্ছি, উনি চেয়েছিল 19,000 টাকা। ওনার যে দামটা ছিল সেটা 19,000 টাকা কুইন্টাল প্রতি, যেটা বিক্রি করে দিল, যেটা বেচা কেনার দাম হয়েছে, যেটা বিক্রি হয়ে গেছে সেটা 18,400 টাকা, যেটা কেজি প্রতি পড়ে যায় 184 টাকা। এই যে সেই গঙ্গা জলের রসুনটা দেখে নিন। আজকের মার্কেটে আপনাদের যে সব দামগুলো বলেছি তার তুলনায় আজকে সর্বোচ্চ দাম কি রয়েছে একটু আপনাদের জানিয়ে দেবো। দেখুন এতক্ষণ তো আপনাদের 1900 ঘরেই বলেছিলাম, তো এখন আপনাদের যে মালটা দেখাবো এই যে দেখুন, এই যে মালটা দেখতে পাচ্ছেন আপনারা, এই মালটা কত করে বিক্রি করেছে আপনাদের জানাবো। তো ফ্রেন্ড এই যে দেখুন সুন্দর কোয়ালিটির মাল রয়েছে, দানাগুলো দুর্দান্ত রয়েছে। দেখুন এখানে চাষিরা তো দাঁড়িয়ে রয়েছে, তো ওনার কাছে জিজ্ঞাসা করবো যে কত করে দিয়ে দিয়েছে মালটা। তো দাদু কত বস্তায় মালটা নিয়ে এসেছেন আপনি? হ্যাঁ, কত বস্তা মালটা নিয়ে এসেছিলেন? কয় বস্তা? হ্যাঁ, কয় বস্তা মাল নিয়ে এসেছেন? 2.5 বস্তা। 2.5 বস্তা মাল নিয়ে এসেছেন। বস্তা এই মালটা কত করে বিক্রি করলেন আপনি? 22,000 টাকা করে। তো এই যে দেখুন ফ্রেন্ড, এই যে আজকের বাজারে সর্বোচ্চ দাম যেটা রয়েছে 22,000 টাকা, এইটা দিয়ে দিয়েছে, যেটা পার কিলো 220 টাকা পড়ে যায়। বলছি এছাড়া কি অন্য দামে বিক্রি করেছেন? আর যে বস্তা নিয়ে এসেছেন 1 টাকা, আমার অন্যতম 21,000 টাকা দিলাম, আর একটা 21,000 হাফ বস্তা ছিল সেটা 22,000 টাকা দিয়েছেন। তারপরে যে মালটা দিয়েছেন 21,500 টাকা কুইন্টাল প্রতি। দেখুন ফ্রেন্ড এই যে এই মালটাই প্রথমে হাফ বস্তা যেটা ছিল সেটা 22,000 টাকা দিয়েছে, তারপরে যেটা 1 বস্তা ফুল দিয়েছিল আর 1 বস্তা এখনো দাঁড়িয়ে রয়েছে। দেখুন মার্কেটের সর্বোচ্চ দামে যেটা যাচ্ছে এই রসুনের দানাটা, যে একবারে নিতে পারছে না, তো 1 বস্তা হাফ বস্তা করে বিক্রি হচ্ছে মালটা। তো দেখুন ফ্রেন্ড এই যে মালটা পরে আরেকটা দিয়ে দিয়েছে যেটা 21,500 টাকা করে, যেটা কুইন্টাল প্রতি, যেটা পার কিলো পড়ে যায় 215 টাকা করে। দেখুন আজকের বাজারে সর্বোচ্চ দাম রয়েছে এই রসুন। আমি যে দাদা ভাইয়ের কাছে চলে যাব, এই যে দেখুন সেই দাদা ভাই তো দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে আছে। দাদা ভাই আপনি তো সে মার্কেট একবার শুরুতে চলে এসেছিলেন তাই না? কতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছেন আপনি? আমি এসেছি তো ভোর 3টের সময়। ভোর 3টের সময় এসেছে মালটা নিয়ে। দেখুন সে এখন থেকে দাঁড়িয়ে নেই, তো কত মানুষ এলো আর চলে গেল কি বলুন তো, মানে দাঁড়িয়ে রয়েছে সেই দামটার জন্য। কত দাম আপনাদের বলবো, তার আগে একটা মালটা দেখায়। এই যে দেখুন ব্যাপক কোয়ালিটির মাল রয়েছে, তো ওনার কাছে জিজ্ঞাসা করি তো কত বস্তা নিয়ে এসেছিলেন মাল? 4.5 বস্তা। কি দামে দিয়ে দিলেন মালটা? 20,800 টাকা, যেটা কুইন্টাল প্রতি দিয়ে দিল, যেটা পার কিলো পড়ে যায় 208 টাকা। এই যে এই রসুনটা বলছি কি দাম চেয়েছিলেন আপনি এতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার কারণ? 22,000 টাকা চেয়েছিলেন, তো 23,000 চেয়েছিলাম, 22,000 চেয়েছিলাম। 22,000 যেটা বিক্রি করে দিলেন সেটা 20,800 টাকা করে। এই যে এই দানার মালটা দেখুন, এই যে এতক্ষণ সবার লাস্ট ফিনিশিং যেটা মাল দাঁড়িয়ে থাকতে 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 এই যে এখন যেটা বিক্রি করলো, উনি জানতো যে আমি পাবো, হ্যাঁ আমি আমার মাল একেবারে কোনো ভেজাল নেই, আমার মালের দাম পাবো, যে কারণে দাঁড়িয়েছিল আর সেই দামটা পেলো। দেখে নিন 20,800। শুরুতেই আপনাদের দেখিয়েছিলাম একটা যেটা ছিল 12 টাকা করে পাইকারি বাজার গিয়েছিল, সুন্দর দানার পেঁয়াজ ছিল, তাই এখন আবার আপনাদের নিয়ে চলে এসেছে। দেখেন এই যে পেঁয়াজ তো কত করে দিল, এখানে চাষি দাদা দাঁড়িয়ে রয়েছে, তো ওনার কাছে জিজ্ঞাসা করবো যে কত বস্তা নিয়ে এসেছে মার্কেটে। এখনও কিন্তু পেঁয়াজ দাঁড়িয়ে রয়েছে। তো দাদা কত বস্তা মাল নিয়ে এসছেন? এখানে আমি 3 বস্তা নিয়ে এসেছি। 3 বস্তা নিয়ে এসেছেন। তো আপনাদের দেখাবো এই যে দেখুন 1, 2, 3, তো এটা খোলা রয়েছে, এই মালটাই দেখাচ্ছে আপনাদের। কত করে দিয়ে দিলেন দাদা? 10 টাকা দিয়েছি। 10 টাকা করে পাইকারি বাজার দিয়ে দিলেন। কলিকাটা পেঁয়াজ রয়েছে, বলছি কত চেয়েছিলেন আপনি? আমি চেয়েছিলাম 12 টাকা। 12 টাকা করে চেয়েছিলেন, সেখানে 10 টাকা করে এই মালটা দিয়ে দিল। দেখেন কলিকাটা পেঁয়াজ রয়েছে। তো দাদা আপনি তো নিয়ে নিলেন, এই এক জায়গায় নিলেন, 3টেই নিয়ে নিয়েছেন না একটা? না, দুটো আমি নিয়েছি। ও আচ্ছা, আপনি 2টো নিয়েছেন আর ওইখানে একটা নিয়েছে। তো দেখেন ফ্রেন্ড এই যে মালটা দেখতে পাচ্ছেন আপনারা, যেটা 10 টাকা করে পাইকারি বাজার চলে গেল। এসেছি বেগুন মার্কেটে, কত করে যাচ্ছে পাইকারি বাজার বলবো। তো এখন আপনাদের সামনে যে বেগুনটা তুলে ধরেছে সেই সুস্বাদু বেগুন রয়েছে, যেটা চায়না বেগুন। তো আপনাদের বলেছি যদি সুস্বাদু বেগুন খেতে হয় তাহলে পরে একবার ট্রাই করতে হবে চায়না বেগুন। তো দেখুন ফ্রেন্ড এই যে মালগুলো দেখতে পাচ্ছেন, এই মাল বিক্রি হয়েছে। তো কত করে বিক্রি হয়েছে এখানে চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে, তো ওনার কাছে জিজ্ঞাসা করবো। তো মালটা দেখুন ব্যাপক কোয়ালিটির মাল রয়েছে। তো চাষি আঙ্কেল বলছি কত বস্তা নিয়ে এসেছেন আপনি মাল? আমরা নিয়েছিলাম 10 বস্তা। 10 বস্তা মাল এসেছিলেন আপনারা 3 জন মিলে নিয়ে এসেছেন না? আপনার কয় বস্তা রয়েছে মাল? 5 বস্তা, 5 বস্তা। আচ্ছা 5 বস্তা বলছি কত করে দিয়ে দিলেন আজকে পাইকারি বাজার? 6 টাকা বিক্রি হয়েছে। হ্যাঁ 6 টাকা করে পাইকারি বাজার বিক্রি হয়েছে। তো দেখুন ফ্রেন্ড এই যে মালটা দেখাচ্ছে আপনাদের চায়না বাজার, যেটা 6 টাকা করে বিক্রি হয়ে গেছে। তো চেয়েছিলেন কি রকম দাম পাইকারি বাজার? চেয়েছিলাম 8 টাকা। 8 টাকা দাম চেয়েছিলেন, তো 8 টাকা আজকে দাম চেয়েছে, কিন্তু সেই 8 টাকা পাইনি, যেটা 6 টাকা করে বিক্রি হয়েছে। বলছি আজকে বাজারে আমদানিটা কেমন হচ্ছে? যে বেগুনের বাজার আমদানিটা কম আছে আজকে, কম আছে চায়না বেগুনে, যেটা চায়না বেগুনের কম রয়েছে। তাছাড়া বাজার যেটা খারাপ সেটা হচ্ছিল সরস্বতী পুজোর কারণে আরও বাজারটা খারাপ হচ্ছে। তো কিছুদিন পর এই যে বেগুনের পাইকারি বাজার দেখুন, এখন কোনো একে ভ্যালুই দিচ্ছে না যে বেগুনের, তো কিছুদিন পর পর আগুন লাগিয়ে দেবে, সেটা হচ্ছিল বেগুনের। তো দেখতে দেখুন ফ্রেন্ড যেটা যাচ্ছে যে চায়না বেগুন, সেটা 6 টাকা করে। আজকে কি বাজার রয়েছে একটু আপনাদের জানিয়ে দেবো। তার আগে একটু একটা ফুল দেখায় যে সাইজটা কেমন রয়েছে আর মালটা কেমন রয়েছে। তো মালের সাইজটা দেখে নিন, সেই মিডিয়াম সাইজের মাল রয়েছে, আর ফুলগুলো কিন্তু ব্যাপক ফুল রয়েছে। যেখানে চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে, কী দামে বিক্রি করছে, কত পিস নিয়ে এসেছে, এই
এখানে দেখতে পাচ্ছেন যে একটা টোটো রয়েছে, সেই টোটোতে ফুল পুরো লোড করা ছিল। বলছি আঙ্কেল, এই যে ব্রোকলি আপনি নিয়ে এসেছেন, কত পিস মাল নিয়ে এসেছেন? 125টা। 125 পিস নিয়ে এসেছেন। কী দামে বিক্রি করছেন পার পিস? 8 টাকা। 8 টাকা করে চেয়েছিলেন, কী দাম? 10 টাকা। 10 টাকা করে চেয়েছিলেন। দেখেন ফ্রেন্ড, এই যে মালটা দেখাচ্ছি আপনাদের ব্রোকলি 8 টাকা সুন্দর একটা খাপে বিক্রি করছে। দেখুন বিক্রি করতে কোনো অসুবিধা হবে না, তো 8 টাকায় কিনে 10 টাকাও বিক্রি করতে পারবে, ঠিক আছে। তো যেটা বিক্রি করে দিল 8 টাকা পার পিস, আর যেটা দাম চেয়েছিল সেটা 10 টাকা করে। 10 টাকা বিক্রি হয়নি বাজার। তো বলছে আঙ্কেল, আজকে বাজারটা কেমন রয়েছে আপনার? তো আজকে বাজার কম আছে। আজকে বাজারটা কম রয়েছে, তো এর আগে যে দামে দিয়ে গেছিলেন সেরকম কোনো আজকে সেরকম নেই, তাই না? না না। তো দেখেন ফ্রেন্ড, যেটা চলে যাচ্ছে যে ব্রোকলি 8 টাকা করে পাইকারি বাজার। এরপর মার্কেটে আপনাদের সামনে যে টমেটোটা তুলে ধরে, এই যে এখন যেটা দেখছেন এটা কি রয়েছে জানেন তো? লোকাল দেশি গাছ পাকা টমেটো। হ্যাঁ ফ্রেন্ড, আপনি সঠিকই শুনেছেন, এটা কিন্তু একেবারে গাছ পাকা মাল রয়েছে আর লোকাল মাল রয়েছে, যেটা চাষিরা নিয়ে এসেছে মার্কেটে। তো কেমন রয়েছে আজকেও ব্যাপক পরিমাণে আমদানি রয়েছে, যেটা পাইকারি বাজার খুবই সস্তা রয়েছে অন্য দিনের তুলনায়। দেখুন আজকে যেটা পাইকারি বাজার যাচ্ছে 11 টাকা রয়েছে, 12 টাকা রয়েছে, 13 টাকা রয়েছে। এই যে আপনাদের সামনে যে মালগুলো তুলে ধরেছে, মালগুলো দেখেছেন একবার ডবল এগারেটার মাল রয়েছে ফ্রেন্ড, বললে হবে না, ঠিক আছে। আর দেশি মাল রয়েছে, দেখেন সুন্দর গ্লেসের মাল রয়েছে। আপনার যে মার্কেটে কোনো সবজির দাম থাক আর না থাক, রসুন আর পেঁয়াজের পাইকারি বাজারটা আজকে খুবই ভালো রয়েছে। দেখুন আজকে রসুনের পাইকারি বাজার কেমন গিয়েছে দেখুন। যদি বলা হয় যে রসুন বিক্রি হয়েছে যে দামে, সেটা হলো 19,000 আর 20,000। 19 থেকে 20,000-এর মধ্যে খুবই ভালো আজকে রসুন পাইকারি বাজার বিক্রি হয়েছে। দেখুন সর্বোচ্চ দাম কত করে গিয়েছে, যেটা হাফ বস্তা মাল ছিল 22,000 টাকা কুইন্টাল প্রতি চলে গেছে, যেটা 220 টাকা পার কিলো। তারপরে যেটা রয়েছে 21,500 টাকা, ওই মালে বিক্রি হয়েছে, সেম ওই মালেই 21,500 টাকা কুইন্টাল প্রতি পরের 2 বস্তা, বোঝা গেল। তার নিচে যেগুলো রয়েছে 20 আর 19-এর ঘরে আজকে রসুন ব্যাপক কোয়ালিটির মাল রয়েছে, আর ওই দামে সবচাইতে বেশি সেল হয়েছে। তার নিচেও কমা কোয়ালিটির মাল রয়েছে। কমা কোয়ালিটি কততে যাবো দেখুন, 16-র নিচে আমার আর দেখা নেই যে কমা কোয়ালিটি বলে কোনো মাল রয়েছে, বোঝা গেল ফ্রেন্ড। তার ওপরেই আজকে সব মাল রয়েছে। গঙ্গা জলে নতুন রসুন রয়েছে, আর আমদানিটা ব্যাপক পরিমাণে রয়েছে আজকে রসুনের আমদানিটা। যেটা পেঁয়াজের, দেখুন পেঁয়াজেরও কিন্তু আজকে খুবই সুন্দর দাম পেয়েছে। যেটা ভালো কোয়ালিটির যে মালটা রয়েছে 10.5 টাকা রয়েছে, 11 টাকা, 12 টাকা, 13 টাকা, 13 টাকা পর্যন্ত এই আজকে সর্বোচ্চ দাম রয়েছে, যেটা পেঁয়াজের পাইকারি বাজার। তার নিচেও রয়েছে যেটা কি বলুন তো, যেটা কাঠি পেঁয়াজ রয়েছে, সেগুলো 7 টাকা, 8 টাকা, 9 টাকা এইরকম দামে গিয়েছে পাইকারি বাজার। একটু কমা কোয়ালিটির যে মালগুলো রয়েছে, তো খুবই ভালো রয়েছে। তাছাড়া অন্য যে সবজিগুলো রয়েছে, সবজিগুলোর কোনো দাম নেই। সবজি এখন খুবই সস্তা চলছে, আর ওই জন্য আর অন্য কিছু তুলে ধরলাম না। ফাইনাল ফ্রেন্ড, আজকের ভিডিওটি এতটুকু, আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন। আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে চলাফেরা করবেন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আজকের মতো গুড বাই।